ওই কিরে, সমস্যা কি তোর? তোরে আমি গেমে ডাকছি আরো আধা ঘন্টা আগে, আর তুই এখন গেমে আসছস? আরে সরি, একটা কাজ করতেছিলাম, সরি প্লিজ, আর কখনো লেট হবে না, সরি। আগে বল এমন কি কাজ ছিল যে এত লেট হলো? আরে ভাই, একটা ভিডিও বানাচ্ছিলাম আর বললাম তো সরি, আর কখনো লেট হবে না, তারপরেও কেন উল্টাপাল্টা কথা কও? রাখ তোর সরি, আমার থেকে তোর সামান্য একটা ভিডিও বড় হয়ে গেল। আরে ভাই, সামনে রোড টু গ্লোরিনে যারা ভিডিও বানাবে তাদেরকে গাড়িনা নিজের পক্ষ থেকে মানে নিজে ইনভাইট করে আমাদেরকে পার্টনার প্রোগ্রামে নেবে, আমাদের আইডিতে ভি ব্যাচ দিবে। এর জন্য রোড টু গ্লোরিনে একটা ভিডিও বানাচ্ছিলাম। যাই হোক, প্লিজ আবারও বলতেছি সরি, আমার ভুল হয়ে গেছে, আর কখনো লেট হবে না, প্লিজ এবারের মতো মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, মাফ করতে পারি তোমারে, কিন্তু আমার একটা শর্ত আছে। যদি সেই শর্তটা মানতে পারো তাহলে মাফ করে দিব, যাও। আচ্ছা ঠিক আছে, বলো তোমার কি শর্ত আছে শুনি। শর্তটা হচ্ছে, তোমার সাথে আমার রিলেশন আজ কতদিন বলো? এই মনে করো প্রায় 2 মাসের মতো। প্রায় 2 মাস না, বলো 2 মাস প্লাস, প্রায় 3 মাস। আরে ওই হলো একটা 2 মাস থেকে 3 মাস, ওই আর কি 2 মাস প্লাসই হইব। প্রায় 3 মাস হয়ে গেল তোমার সাথে আমার রিলেশন, বাট আজ পর্যন্ত তোমার কোনো ফ্রেন্ডের সাথে আমাকে পরিচয় করাই দিলে না। মানে বুঝলাম না, তুমি কি বলতে চাচ্ছ, একটু বুঝাই বলবা? মানে বলতে চাচ্ছি আমাদের সম্পর্কটা সবাইকে জানাতে, তোমার ফ্রেন্ডের সাথে আমাকে পরিচয় করাই দাও। পরিচয় করাই দিব মানে? ভাই তুমি আর যাই বলো, এইটা কোনোভাবেই সম্ভব না। আমি কখনোই কারোর সাথে তোমাকে পরিচয় করাই দিব না, শেষ। এইটা আমার দ্বারাই কোনোভাবেই সম্ভব না। সম্ভব না মানে? আমি তোমার গার্লফ্রেন্ড, এটা তোমার ফ্রেন্ডদেরকে বলতে তোমার সমস্যা কি? এত কথা আমি শুনতে চাই না। আমি কোনো ফ্রেন্ডের সাথে আমি তোমাকে পরিচয় করাই দিতে পারবো না, শেষ। এর মানে নিশ্চয়ই তুই আমি ছাড়া অন্য কোনো মেয়ের সাথে রিলেশন করিস, আর এটা তোর ফ্রেন্ডরা জানে। এর জন্য তুই আমার সাথে তার পরিচয় করাইতে চাচ্ছিস না। বেঈমান কোথাকার, তুই যে আমাকে এভাবে ঠকাবি, এটা যদি আমি জানতাম তাহলে কখনোই তোর সাথে রিলেশনে যেতাম না। তোরা সব ছেলেরা সেম, তোদের তো একটা দিয়ে হয় না। যা ভাই, তুই ওই মেয়েকে নিয়ে ভালো থাক, গুড বাই, আল্লাহ হাফেজ। আর জীবনেও যেন তোকে আমার সামনে না দেখি, আর আমাকে নেক্সট টাইম কোথাও মেসেজ বা কল দিবি না, বাই। আমি গেমিং হাসান তোমাদেরকে অলওয়েজ সাজেস্ট করবো, তোমরা যারা কম টাকায় ডায়মন্ড টপ আপ করতে চাও, তোমরা চাইলে আমাদের robotopap.com থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো, কারণ আমাদের ওয়েবসাইটে অন্যান্য ওয়েবসাইট থেকে ডায়মন্ডের দাম অনেকটাই কম। এখানে দেখতেই পাচ্ছেন উইকলি মাত্র 150 টাকা অ্যান্ড মান্থলি মাত্র 750 টাকা, আর তার সাথে পাবেন প্রত্যেক সপ্তাহে শুক্রবার উইকলি মাত্র 147 টাকা আর মান্থলি মাত্র 727 টাকা। আর আমাদের ওয়েবসাইটে বিকাশ নগদ থেকে পেমেন্ট করে এআই বট দ্বারা ডায়মন্ড টপ আপ কমপ্লিট করা হয়। আর আমাদের গিভওয়ে, ডায়মন্ড টপ আপের ইভেন্ট, যত প্রকার আপডেট আছে সব আপডেট জানতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন। টেলিগ্রাম গ্রুপের লিংক এবং ওয়েবসাইটের লিংক আমার কমেন্ট বক্সে প্রিন্ট করা থাকবে। তো দেরি করতেছেন কেন, এখনই ক্রোম ব্রাউজারে যান, গিয়ে সার্চ করেন robotopap.com আর খুব কম টাকায় ডায়মন্ড টপ আপ করুন। এছাড়া তো কমেন্ট বক্সে পিন কমেন্টে ওয়েবসাইটের লিংক দেওয়াই থাকবে। কিরে ভাই, তোর সমস্যা কি? বারবার অ্যাড কেন দিস? বললাম না তুই আমাকে আর কখনো অ্যাড দিবি না, কোথাও কল বা মেসেজ দিবি না। প্লিজ ভাই, আমাকে মুক্তি দে, আর ওই মেয়েরই নিয়ে ভালো থাক, গুড বাই। দেখো তুমি ভুল বুঝতেছো, আমার লাইফে কোনো মেয়ে নেই, জাস্ট তুমি ছাড়া আমার লাইফে কেউ নাই, বিশ্বাস করো। আর আমি তোমাকে আমাদের ফ্রেন্ডের সাথে পরিচয় করাই দিচ্ছি না, কারণ আমি চাই না তুমি কোনো ছেলের সাথে কথা বলো বা আমাদের রিলেশনের উপর কারো নজর পড়ুক। এর জন্য আমি চাই না কারো কাছে আমাদের সম্পর্কটা জানাইতে। আর তুমি হয়তো জানো না, যখন একটা সম্পর্কের মধ্যে থার্ড পারসন আসে তখন কিন্তু ওই সম্পর্ক বেশি দিন টিকে না। আমার কথাটা একটু বুঝো প্লিজ। তোর কোনো কথা শোনার আমার কোনো ইচ্ছা নাই, প্লিজ তোকে রিকোয়েস্ট করতেছি, আমাকে আর অ্যাড দিস না। দেখো প্লিজ এমন করো না, আমি কিন্তু তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমার কষ্ট হচ্ছে, প্লিজ এমন করো না। কত ভালোবাসিস তা দেখা হয়ে গেছে। যদি তোর লাইফে অন্য কেউ নাই থাকতো তাহলে তোর ফ্রেন্ডের সাথে আমাকে ঠিকই পরিচয় করাই দিতি। তোর লাইফে নিশ্চয়ই অন্য কেউ আছে দেখেই তাদের সাথে আমাকে পরিচয় করাই দিচ্ছিস না। ভাই বিশ্বাস করো, আমার লাইফে তুমি ছাড়া দ্বিতীয় কোনো নারী নেই। তুমি বিশ্বাস না করলে তাতে আমার কিছুই করার নাই, বাট তুমি যে বলছো তুমি আমার ফ্রেন্ডের সাথে পরিচয় হইলে আমাকে বিশ্বাস করবা, নাহলে বিশ্বাস করবা না। তো এর জন্য তোমাকে আমার ফ্রেন্ডের সাথে পরিচয় করা দিচ্ছি, আমি ওকে অ্যাড করতেছি, তুমি নিজে তার মুখ থেকে শোনো, তার সাথে পরিচয় হও, যা ইচ্ছা করো। আচ্ছা ঠিক আছে, জলদি করো। আচ্ছা ঠিক আছে ওয়েট করো, একটা তো জলদির কি আছে, আমি অ্যাড তো করতেছি নাকি, একটু ওয়েট করো। কিরে বন্ধু, সেই কখন থেকে দেখতেছি ডু নট ডিস্টার্ব মোড অন করে বসে আসস, এটাও দিতেছস না, কি করিস এখানে বসে বসে? আরে মেয়েটাই বাকি। কে এই মেয়ে? না মানে বন্ধু, এটা তো নতুন ভাবি বুঝছোস, আর এতক্ষণ ডু নট ডিস্টার্ব মোড অন করেছিলাম, ওর সাথে কথা বলতেছিলাম, তো এর জন্য আর কি ডু নট ডিস্টার্ব মোড অন করে রাখছিলাম। ও আচ্ছা, এই ব্যাপার। নতুন মনে হইতেছে, আজকে রিলেশনে গেছিস নাকি? হ্যাঁ বন্ধু, আজকে রিলেশনে গেছি। এই কি ব্যাপার, তুমি ভাইকে মিথ্যা কেন বলো? কিরে বন্ধু, ভাবি এটা কি বলে? তুই আমাকে মিথ্যা বললি মানে? বুঝলাম না। না মানে বন্ধু, কিভাবে যে বলি। তুমি চুপ থাকো। আসলে ভাইয়া হয়েছে কি, আমরা প্রায় 3 মাস ধরে রিলেশনে আছি।
বাট সে আপনাদের সাথে আমাকে পরিচয় করায় দেয় না। মানে কি বন্ধু, তুই না আমার কলেজের ফ্রেন্ড, তুই এই বিষয়টা আমার থেকে লুকাইতে পারলি? তোর থেকে এটা আমি কখনো আশা করি নাই বন্ধু, অনেক কষ্ট পাইলাম। ভাইয়া প্লিজ ওরে বকা দিয়েন না। ওই হয়তো চায় না আমাদের সম্পর্ক কাউকে জানাইতে, হয়তো আপনার জন্য সারপ্রাইজ রাখছিল, আমি জোর করাতে আপনার সাথে পরিচয় করাই দিয়েছে। প্লিজ ভাইয়া, আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি, প্লিজ ওরে মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, ভাবি বললো দেখে আজকে তোরা মাফ করে দিলাম, নাইলে তোরা দেখাই দিতাম আজকে তোর একদিন কি আমার একদিন। সরি রে বন্ধু, প্লিজ মাফ করে দিস আমারে। আর সরি বলতে হইব না, গেম স্টার্ট দে, চল ভাবির সাথে একটা গেম খেলি। ও আচ্ছা ঠিক আছে, কাশপিয়া ম্যাচ স্টার্ট করো। আচ্ছা ঠিক আছে, স্টার্ট করতেছি। আচ্ছা মুন্না ভাইয়া, আপনার বাসা জানি কোথায়? কার? আমার বাসা? আমার বাসা তো ঢাকাতে, আপনার বাসা কোথায়? আমার বাসাও ঢাকাতে ভাইয়া। কি বলেন, ঢাকার কোথায় আপনার বাসা? ঢাকা সাভার চিনেন? ঢাকা সাভারে বাসা আমার। আয় হায়, কি বলেন, এনাম মেডিকেল কলেজ চিনেন? হ্যাঁ, ওই কলেজের পাশেই আমার বাসা। বিকালে কি ফ্রি আছেন আপু? হ্যাঁ, আমি সবসময় ফ্রি থাকি, বলেন কি বলবেন, সমস্যা নেই। যদি ফ্রি থাকতেন তাহলে বিকালে একটু কলেজের সামনে আইসেন, হাসান তো রাজশাহীতে থাকে, হয়তো চাইলেও দেখা করতে পারবে না আপনার সাথে, বিকালে একটু আইসেন, দেখা হবে নি। আমিও তো একটু দেখি আমার বন্ধু কেমন ভাবে পছন্দ করেছে আমার জন্য। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ম্যাচ শেষ হলে আমি আপনাকে আমার ফোন নাম্বার দিয়ে দিবনি, আপনি কলেজের সামনে এসে আমাকে ফোন দিয়েন। আচ্ছা ঠিক আছে আপু, ম্যাচ শেষ হলে নাম্বারটা দিয়েন তাহলে। আর বন্ধু তুই আমার দিকে আয়, আমার সামনে ফুল স্কোর। আচ্ছা ঠিক আছে বন্ধু, একটু ওয়েট কর, রাশ করিস না, একা একা আমি আসতেছি, আমি আসলে একসঙ্গে রাশ করবো, ওয়েট। এই যে ভাইয়া, এটা আমার নাম্বার, কলেজের সামনে এসে এই নাম্বারে কল দিয়েন। আচ্ছা ঠিক আছে আপু, দিবনি। আমার একটা কাজ আছে এখন, আমি অফলাইন যাইতেছি, আপনারা খেলেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আর বিকালে দেখা হচ্ছে কিন্তু অবশ্যই। আচ্ছা ভাইয়া ঠিক আছে। ওকে থাক বন্ধু, হ্যাঁ রাতে গেমে আসলে কথা হবে। আচ্ছা ঠিক আছে বন্ধু, যা তাহলে। ওই কি ব্যাপার, তুমি কি কাজটা ঠিক করলা? কোন কাজ ঠিক করি নাই বুঝলাম না, বুঝাই বলো। গেমের মধ্যে তোমাদের এত কিসের কথা, আর ম্যাচ শেষ করে তুমি ওকে নাম্বার দিলা কেন? আজব, তুমি কি তোমার বন্ধুকে অবিশ্বাস করো নাকি? বিশ্বাসটা বড় জিনিস না, তুমি তাকে নাম্বারটা দিলা কেন এটা বলো। নাম্বার দিছি তো কি হয়েছে, সে না বিকেলে দেখা করতে চাইলো, এখন যদি দেখা করতে চায় আমি কি তাকে না করে দিব? আর সে তোমার বন্ধু দেখেই তো আমি দেখা করতে চাইছি। আমার বন্ধু হলেই কি তোমার তার সাথে দেখা করতে হবে? আজ পর্যন্ত আমি নিজেই তোমার সাথে দেখা করতে পারলাম না, সেই জায়গাতে তুমি তার সাথে দেখা করতে যাচ্ছ। এবার কিন্তু তুমি বেশি বেশি করতেছো। আমি বেশি বেশি করতেছি? তুমি অন্য ছেলেকে নাম্বার দিচ্ছ, তার সাথে দেখা করতে যাচ্ছ, আর আমি কিছু বললেই বেশি বেশি হচ্ছে, তাই না? অন্য ছেলে মানে? তুমি ভুলে যেও না, সে কিন্তু তোমার বন্ধু। বন্ধু? যতই বন্ধু হোক ভাই, সে তো একটা ছেলে, আর আমি এর জন্যই কোনো ছেলের সাথে, কোনো বন্ধুর সাথে, কারোর সাথে তোমাকে পরিচয় করাই দিতে চাচ্ছিলাম না। এবার বুঝতে পারছো? দেখো প্লিজ, এই বিষয় নিয়ে আমি আর একটাও কথা শুনতে চাই না। যদি আর একটা কথা বলো, কসম আমি কিন্তু ফোন অফ করে 3 দিন আর অনলাইনেই আসবো না। থাক ভাই, তোমাকে আর কষ্ট করে অফলাইন যাইতে হইব না, আমি অফলাইন চলে যাচ্ছি। ভালো থাকো তুমি, আল্লাহ হাফেজ।